মাগরিবের পরে 6 রাকাত কি সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিন মাগরিবের পরে মানুষকে ব্যস্ত রাখছেন। যান প্রত্যেক মসজিদে মসজিদে, বিশেষ করে মুরব্বীরা একটানা 6 রাকাত করে পড়ছে নামাজ, অথচ হাদিসটা জাল। সালাতুল আওয়াবিন হলো সকাল 9টা থেকে নিয়ে 11টা পর্যন্ত, এই টাইমে 2 রাকাত সালাত পড়াকে বলে সালাতুল আওয়াবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন মাগরিব। এই যে আপনার নূর মোহাম্মদ আজমি, মেশকাতের লেখক, অনুবাদক, মেশকাতের অনুবাদক নূর মোহাম্মদ আজমি, তিনি লিখে রাখছেন মাগরিবের পরে সালাতুল আওয়াবিন নামে কোনো সালাত নাই। এই কথা কি শুনবেন? হাদিসে আসছে হিনা তারমিজুল ফিসাল, যখন উটের বাচ্চা গরম অনুভব করে, তাপ অনুভব করে, ওই টাইমটা হলো কি সালাতুল আওয়াবিন। অথচ সেটা নিয়ে আসছে কখন? যখন জমিনে কোনো তাপই নাই। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে সালাতুল আওয়াবিন পড়তে হয় কখন? 3টা সালাত, একই মর্যাদার, নাম 3টা। সূর্য উঠার সাথে সাথে 20 মিনিট পরে পড়বে, এটা সালাতুল ইশরাক। 2 নম্বর, এই সালাতুল ইশরাক পড়লে পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি দিবেন না। এক। আর 9টা 8:30টার দিকে পড়লে সালাতুল জুহা, চাষতের সালাত নাম। আর সালাতুল আওয়াবিন 11টার দিকে পড়লে এই সালাতের নাম কি? সালাতুল আওয়াবিন। তাহলে একই সালাত 3 সময়ের কারণে 3টা নাম, সালাতুল ইশরাক, সালাতুল জুহা, সালাতুল আওয়াবিন। এইটা কিন্তু মানুষ পড়ে সালাতুল আওয়াবিন কখন? মাগরিবের পরে। এই জাল হাদিস আমল করতে গিয়ে কি হয়, মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাত পড়ার কথা হাদিসে আসছে, এটা কি হয়ে গেছে? আউট হয়ে গেছে। এই সুন্নাতটা পালন হয় না। কত মুরব্বীকে জিজ্ঞেস করলাম, চাচা এটা কি পড়ছেন? এটা সালাতুল আওয়াবিন। কয় রাকাত পড়লেন? 6 রাকাত। এটা কি হাদিস? বললাম জাল হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে বলেছেন হাদিসটা কি জাল। ইমাম তিরমিজি বলে গেছেন, মানে যিনি ডাক্তার তিনি লিখে দিলেন এই ওষুধ যদি 2টা খায় তাহলে কি হবে? মারা যাবে। বলে দিলেন, যিনি বলে দিলেন, হাদিসটা সংকলন করলেন, তিনি বললেন হাদিসটা কি জাল। ওইটা তো দেখলাম না আমরা। এটা হলো আমাদের সমস্যা।